السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি, তার দয়া যে আজকে আমরা সকলেই হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ যে একটি প্রসিদ্ধ বই বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, সেই বইয়েরই একটি অধ্যায় কিতাবুল জামে এর ক্লাসে, ষষ্ঠ ক্লাসে আমরা উপস্থিত হয়েছি, অংশগ্রহণ করতে পেরেছি, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ রহমত, তার দয়া। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আমরা গত ক্লাসে যে হাদিসটি পড়েছিলাম, আজকে প্রশ্ন করলাম না, অলরেডি দেরি হয়ে গেছে ওই কারণে। তো আজকে যে হাদিসটি আছে, হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাদিস হচ্ছে وعن أبي هريرة رضي الله تعالى عنه, এটা নয়, হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর। وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقيم الرجل رجلا من مجلسه ثم يجلس فيه ولكن تفسحوا وتوسعوا متفق عليه। এই হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। তো হাদিসের অর্থ হচ্ছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তিকে যেন না উঠায় তার বসার জায়গা থেকে, এই জন্য যে সে সেখানে বসবে। ওয়ালাকিন তাফাসসাহু ওয়া তাওয়াসসাউ, কিন্তু তোমরা প্রশস্ত করো, মানে তার বসার জন্য সুযোগ করে দাও, প্রশস্ত করে দাও তার জন্য। তো এই হচ্ছে হাদিস। এই হাদিসে বসার আদবগুলো বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো স্থানে বসে থাকে তাহলে তাকে উঠিয়ে দেওয়া থেকে নিষেধ করেছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু শেষে আল্লাহ নবী বলেন যে ওয়ালাকিন তাফাসসাহু ওয়া তাওয়াসসাউ, যে তোমরা তার জন্য জায়গা দিয়ে দাও কিংবা প্রশস্ত করো। তো এই হাদিসে আমরা বুঝতে পারবো যে বসার আদব, মজলিসের আদব তুলে ধরা হয়েছে। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, কারণ এতে কি হবে, কোনো ব্যক্তি ধরুন মসজিদে কেউ আগে গিয়ে বসে আছে, ধরুন দার্স হচ্ছে, ক্লাস হচ্ছে, আমাদের এলাকায় তো ওই পরিবেশ নেই, অনেক জায়গায় ক্লাস হয়, যেমন সৌদি আরবে মসজিদে নববীতে ওপেন যেগুলো ক্লাস হয়, বড় বড় মাশায়েখুন দার্স দেয়, যেমন এখন শেখ আব্দুল মহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ, তিনার এখন দার্স মসজিদে নববীতে হচ্ছে না, বয়স হয়ে যাওয়ার কারণে অতিরিক্ত দুর্বল হয়ে গেছেন। আর আরও বাকি মাশায়েখ, শেখ সুলাইমান আর রাহিলি, শেখ আব্দুর রাজ্জাক আল বদর,
শেখ আব্দুল মহসিন আল কাসিম, তারপরে আরও যে মাশায়েখগণ রয়েছেন বড় বড় ওলামা, ওনাদের দার্স মসজিদ নববীতে হয়। আর বড় সংখ্যা থাকে যারা ওনার কাছে পড়ে, সেই দার্সে অংশগ্রহণ করে। তো এতে কি হয়, সবাই আগে বসার জন্য চেষ্টা করে। তো অনেকেই আগেই চলে যায়, দিয়ে বসে থাকে মানে সামনে বসার জন্য, অনেকে আবার কিছু রেখে দেয়। তো এবার ধরেন যে কোনো ব্যক্তি আগে চলে গেছে, তাকে কেউ যদি উঠায় এই জন্য যে সে সেখানে বসবে তাকে সরিয়ে, তো এটা জায়েজ নয়। এতে শত্রুতা তৈরি হবে, আর ভ্রাতৃত্ব যে একটা থাকে সেটা থাকবে না। এখানে বিষয়টি হচ্ছে যে এখানে যারা আছেন হয়তো প্রশ্ন জাগতে পারে যে লা ইউকিমুর রাজুলুর রাজুলা মিন মাজলিসিহি, যে কোনো ব্যক্তি ব্যক্তিকে যেন তার জায়গা থেকে, বসার জায়গা থেকে না উঠায়। এখানে রাজুল, রাজুল মানে পুরুষকে বলা হয়, তো মহিলার কথা বলা হয়নি। তার মানে কি মহিলা গণ এই হুকুমের আওতায় আসে না? এর উত্তর কারো যদি জানা থাকে তো বলতে পারে। জি ঠিক আছে, বারাকাল্লাহু ফিক। বিধানে সকলেই বরাবর, যতক্ষণ পর্যন্ত এরকম কোনো দলিল না হবে যে এটা মহিলাদের জন্য খাস, ততক্ষণ পর্যন্ত মহিলা কিংবা পুরুষের জন্য খাস, ততক্ষণ পর্যন্ত আমরা খাস মানে খাসের দলিল থাকলে আমরা খাস বলতে পারি, তাছাড়া আমরা খাস বলতে পারি না। তো আর এটা বেশিরভাগ সম্বোধন পুরুষদেরকেই করা হয়েছে শরীয়তে, বেশিরভাগ হুকুমের ক্ষেত্রে। এর অর্থে এটা নয় যে মহিলা, যে কোনো মহিলাকে যে আগে এসেছে তাকে উঠিয়ে সে তার জায়গায় বসবে, এটা জায়েজ, এরকম বিষয় নয়। বরং পুরুষদেরকে সম্বোধন এই জন্য করা হয়েছে যে এটা পুরুষদের সাথে বেশি ঘটে, এই কারণে বলা হয়েছে। বাকি হুকুম সকলের জন্য বরাবর। এখানে শেষে হাদিসে কি বলছেন যে তাফাসসাহু ওয়া তাওয়াসসাউ, একটি আয়াত রয়েছে, অনেকেই এই তাফাসসাহু ওয়া তাওয়াসসাউ এর অর্থ ওই আয়াত অনুযায়ী বলেছেন। সে আয়াতে কি বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, যে হে মুমিনগণ, যখন তোমাদেরকে বলা হবে প্রশস্ত করো বসার জায়গায়, তো তোমরা প্রশস্ত করে দাও, জায়গা করে দাও, সুযোগ করে দাও, এতে আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রশস্ত করবে। তো এই অর্থ অনুযায়ী এটাই অর্থ বলেছেন। কিন্তু উত্তম হচ্ছে যে এই হাদিসে যেটা বলা হয়েছে এটার স্বতন্ত্র অর্থ। সেটা কি, যে ধরুন একটা জায়গায় কোনো ব্যক্তি প্রবেশ করলো, সেখানে বসার জায়গা নেই, তো উচিত হবে যারা বসে আছে পূর্বে থেকে তারা তার জন্য প্রশস্ত করবে, তাকে বসার সুযোগ দিবে, বসার জায়গা করে দিবে। এই অর্থটাই বেশি উত্তম, উত্তম আর হাদিস অনুযায়ী এটাই বোঝা যাচ্ছে। তো এখান থেকে যেটা স্পষ্ট হয় যে কোনো ব্যক্তিকে তার জায়গা থেকে উঠাবে না, এটা হারাম বসার জন্য। এখানে হাদিসের শব্দ যে আছে যে লা ইউকিমুর রাজুলু আর রাজুলা, এখানে লা নেহি হতে পারে, কিন্তু লা নাফি, কিন্তু লা নেহি এর অর্থ এখানে তাহরিম, হারাম, এটা জায়েজ নয়। কারণ এতে শত্রুতা তৈরি হবে, আর শত্রুতা তৈরি করা, শত্রুতার রাস্তা বের করা, এটা জায়েজ নয়, এটা হারাম। তো এটা বিষয়। এই হাদিস থেকে আরো যে বিষয়টি বোঝা যাচ্ছে যে ধরুন যদি একজন ব্যক্তি কোনো জায়গাতে বসে আছে, নামাজের ক্ষেত্র হতে পারে, যেমন ধরুন যে সামনে কাতারে একটা বিশেষ ফজিলত আছে, এবার যে আগে থেকে গিয়েছে, আগে গিয়ে বসে আছে, তারই অধিকার সেখানে বসে থাকার। এবার পিছন থেকে কোনো এক ব্যক্তি যদি যায় আর বলে তুমি উঠো, মানে তাকে উঠানোর পরে সেই জায়গায় বসার জন্য, তাহলে এটা জায়েজ না, কারণ সে প্রথমে গেছে, সে বেশি হক রাখে। তো এগুলো সব জায়গার ক্ষেত্রে, বুঝতে পারলেন, সব জায়গার ক্ষেত্রে মসজিদে হতে পারে, কিংবা বেচা কেনার জায়গায়
যে যে যাবে হয়তো কোনো জায়গা একটু বেশি ভালো সুবিধা মানুষের জন্য, ওখানে কাস্টমার বেশি যেতে পারে, তো ওই জায়গাতে মানে সকলের জন্য ওই জায়গাতে যে আগে যাবে সে তার অধিকার। জি। তো এবার এখানে বিষয়টা হচ্ছে যে যদি ধরেন কেউ যায়, তো গিয়ে মানে সে তার কি জায়গাটা মানে সব সময়ের জন্য খাস হয়ে যাবে কিছু রেখে দিলে? এটা মানে এটার ব্যাপারে অনেক কথা রয়েছে, এটার ব্যাপারে অনেক কথা রয়েছে। যেমন ধরুন কেউ ওই জায়গায় গিয়ে কোনো সামান রেখে দিল, কোনো যেমন দার্সের জায়গায় আলোচনা হচ্ছে, ক্লাস হচ্ছে, ওখানে গিয়ে বসার জন্য আগে কেউ বই রেখে চলে এলো কিংবা আর কিছু রেখে চলে এলো, আর তারপর সেখান থেকে সে চলে এলো অন্য কাজ করছে, তো এটা জায়েজ কি জায়েজ না? এটা জায়েজ কি জায়েজ না? যদি মসজিদের ভিতরে থাকে ওই জায়গাতে রেখে, যেমন মসজিদের নববী অনেক বড়, এবার ধরেন মানে ওখানকার উদাহরণটা দিচ্ছি যে সামনে যেহেতু ওগুলো বেশি সম্মুখীন হয়েছি কিংবা বেশি ওখানে পরিবেশটা আছে, বাকি সব জায়গার জন্য এই বিষয়টি যে ধরেন আসর পর দার্স হবে, ক্লাস হবে, আসর পর দার্স হবে, তো অনেকেই জোহরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ার পরেই জায়গা মানে দখল করে নেয়, জায়গা দখল বলতে কিছু রেখে দেয় সামনে বসার জন্য। তো এটা জায়েজ কি জায়েজ নয়? এটা যদি মানে সে মসজিদের ভিতরে থাকে তাহলে করা যায়, সমস্যা নেই। কিন্তু যদি এরকমটা বিষয় হয় যে দেখা গেল যে সে বাইরে চলে গেল, তাহলে তার জন্য জায়েজ হবে কি হবে না? আর অনেক সময় জায়গা রেখে দেওয়াতে কি হয়, তার মধ্যে অলসতা চলে আসে, সে তো মনে করে যে আমার জায়গা মানে নেওয়া আছে, ধরা আছে, আমি লেট করে যাব, এতে কয়েকটা ক্ষতির দিক চলে আসে। কেমন করে ক্ষতির দিক চলে আসে? যে ধরেন জায়গা ফুল হয়ে যায়, সবাই বসে যায়, এবার আগে যে জায়গা ধরে রেখেছে সে সেখানে যায়, তো সবাইকে মানে সবাইকে সরিয়ে সবাইকে অতিক্রম করে যেতে হয়, এতে বিরক্তিবোধ হয়, মানুষ বিরক্তিকর মনে করে, আর এটা পছন্দ করে না মানুষ। অনেকে এতে কষ্ট পায়, অনেকের মনে এটা লাগে যে সে পরে এলো তারপর আগে চলে এলো। তো এই সমস্ত দিক দেখে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে না, এটা ঠিক হবে না, যে প্রথমে আসবে বসে যাবে সেই অধিকার রাখে, ওইভাবে জায়গা রাখা ঠিক হবে না, কারণ এইসব দিকগুলো আসে। এবার যেটা বাজার, এরকম বাজার আছে যে ধরেন প্রতিদিন এসে একটা কোনো জায়গা আছে সেখানে এসে বিক্রি করে, মানে একটা ধরেন প্রশস্ত জায়গা আছে, বিভিন্ন রকমের ব্যবসায়ীরা এসে ওখানে বসে, এবার যে যেখানে আসে বসে যায়, এটাই মানে অভ্যাস। কিন্তু ওখানে একটা এই নিয়মটাও আছে, প্রথা আছে, যদি কেউ ওখানে সামান রেখে দেয়, কোনো সামান রেখে দেয় আর সেটাকে না নিয়ে যায়, তাহলে মানুষ ওটাকে তারই মানে অধিকার মনে করে, তাহলে এটা গণ্য করা হবে, এটা গণ্য করা হবে। আর যদি এরকম মানে মনে না করে, এটা তাদের ওখানে রীতি প্রথার বিরুদ্ধে যায়, তাহলে এটা ঠিক হবে না, এটা ঠিক হবে না। তো এই হাদিস থেকে এবার এখানে এরকমটা বিষয় হতে পারে যে ধরুন একজন ব্যক্তি সে মানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে উঠাবে না, ঠিক আছে, যদি ধরেন নামাজে গিয়েছে, একজন ব্যক্তি তার ছেলে আগে গেছে, সামনে কাতারে আছে, তো ছেলের বাবা কিন্তু পরে এসেছে পিছনে কাতারে, তো এবার কি ছেলের বাবা সে যদি চায় তার ছেলেকে উঠাতে পারে, মানে তার ছেলের জায়গায় বসার জন্য, যেহেতু তার ছেলে, এটা কি পারে? না, পারে না। হাদিসের হুকুম সকলের জন্য, হাদিসের হুকুম সকলের জন্য। এখানে কি বলা হয়েছে? লা ইউকিমুর রাজুলুর রাজুলা, হ্যাঁ, যে কোনো ব্যক্তিকে যেন না দাঁড় করায় যে সেখানে বসার জন্য। তো যদিও সন্তান হয় তো তাকে দাঁড় করানো উচিত হবে না, কারণ এটা অধিকার নয়। অনুরূপভাবে ছাত্র শিক্ষক হতে পারে, একজন ছাত্র মানে ছাত্র এই শিক্ষক সে বললে শুনবে অবশ্য, তাকে যদি বলে যে তুমি পিছনে এসো আমি ওখানে দাঁড়াবো,
আর ছাত্র তো নিষেধ করবে না, আর ছেলেকেও বললে সেও নিষেধ করবে না, তো লজ্জায় হয়তো দিয়ে দিবে, কিন্তু তার মনের মধ্যে একটা লাগবে যে আমি তো আগে এসেছি, ফজিলত থেকে মনে হয় আমি বঞ্চিত হয়ে গেলাম। তো এরকম একটা বিষয় দেখা দিতে পারে। এই জন্য হাদিসের যেটা আম হুকুম সেটাই প্রযোজ্য সকলের জন্য। হ্যাঁ, এবার এখানে আরেকটি বিষয় আসে। এবার হ্যাঁ, আরেকটি বিষয় কেমন, যে ধরুন একজন শিক্ষক পরে গেল, ছাত্র আগে আছে, কিন্তু ছাত্র দেখে শ্রদ্ধায় সম্মানে সে শিক্ষককে আগে বাড়াতে চাইছে, যে আপনি এখানে বসুন, আমি পিছিয়ে চলে যাই, শ্রদ্ধায় আর কি, মানে শ্রদ্ধায় এটা করে। তো এটা করা যায় কি যায় না? তো এখানে একটা বিষয় আছে যে যে কাজে আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়, আল্লাহ তাআলাকে খুশি করা হয়, সেই কাজে অন্যকে প্রাধান্য দেওয়া যাবে কি যাবে না, এটা একটা স্বতন্ত্র বিষয়। এটা একটা স্বতন্ত্র বিষয়। উত্তম হচ্ছে যে ওই কাজে না করায়। তবে যদি দেখা যায় যে মনের মধ্যে কোনো সংকোচ নেই, কিছু নেই, তো করা যায়, কিন্তু মানে ওই কোরব, মানে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনকারী আমলগুলোতে ওইভাবে অন্য কাউকে না প্রাধান্য দেওয়াটাই ভালো। মানে ওই জায়গায় থাক। এবার যদি শিক্ষক কিংবা বাবা যদি আপত্তি করে, মাসলাহাত থাকে, সেটা ভিন্ন বিষয় দেখবে, কিন্তু বাবা এবং শিক্ষকেরও উচিত হবে না ওইভাবে, তাকে ওইভাবে ছেড়ে দেওয়া উচিত যে সে আছে আগে থেকে, তো সেই থাক। তো এখানে আর একটা বিষয় আসে যে ধরুন আগে জায়গা নেওয়ার জন্য, যে নিজের গোলামকে কিংবা নিজের ছেলেকে আগে পাঠিয়ে দেয়, মানে জায়গা নেওয়ার জন্য, যে তুমি যাও, তুমি বসো, আমি তোমাকে বলছি ওখানে গিয়ে বসবে, আমি যাব, তখন তুমি উঠে যাবে, আমি যেন বসি, মানে এই জন্য পাঠায় সে। তো এটা করা যাবে কি যাবে না, এটা করা কি যাবে কি যাবে না, তাই এটা আসলে এটা মাসলা তাহাজ্জুর বলা হয়। তাহাজ্জুর বলা হয় যে জায়গা দখল করা বিষয়, জায়গা মানে করা, তো এটার একটা বিধান আছে, এটার একটা বিধান আছে। তো এটা কিছু কিছু ওলামা এটাকে জায়েজ বলেন, আর কিছু কিছু ওলামা বলেছেন যে এটা করা যায়, এটা করা যায়, কিন্তু উত্তম হচ্ছে এটাই যে তাহাজ্জুর ওইভাবে জায়গা ধরে রাখা, এটা জায়েজ নয়, এটাই উত্তম, এটাই উত্তম। কারণ মানুষ অগ্রগামী হবে নিজে গিয়ে, কাউকে পাঠাবে কিংবা কাপড় দিয়ে কিছু বই দিয়ে, ওইভাবে কেন সে মানে জায়গা ধরে রাখবে, নিজে চলে যাবে, আগে যাবে, বসে থাকবে। তাহলে এটা হাদিসও এর প্রতি উদ্বুদ্ধ করেছে যে তোমরা যদি এর নেকি জানতে, কি উপকারিতা জানতে, তো হামাগুড়ি দিয়ে হলে তোমরা যেতে। তাহলে তো এটা যাওয়াটাকে উদ্বুদ্ধ করা হয়েছে যে যাবে। আর এর জায়গায় যদি কাউকে মানে জায়গা দখল করার জন্য পাঠিয়ে দেয়, দখল বলতে ওখানে বসার জন্য, তো এটা ঠিক হবে না, রাজে উত্তম মত অনুযায়ী এটা ঠিক হবে না। ঠিক হবে না তার কারণ আরো অনেকগুলো আছে, যে যেগুলো পূর্বে বলা হলো, এতে পরবর্তীতে আসবে, একটু তার মধ্যে অলসতা চলে আসবে, পরবর্তীতে আসবে, তখন সে সবাইকে অতিক্রম করে যাবে, তখন সবাই বিরক্তিকর মনে করবে। এই হাদিস থেকে আরেকটা বিষয় বোঝা যায় যে ধরুন হাদিসে যেটা শব্দ আছে যে লা ইউকিমুর রাজুলু রাজুলা মিন মাজলিসিহি থুম্মা ইয়াজলিস ফিহি, যে কোনো ব্যক্তিকে তার বসার জায়গা থেকে উঠাবে না, দাঁড় করাবে না সেখানে বসার জন্য, মানে সেখানে বসার জন্য উঠাবে না, দাঁড় করাবে না, এটা হাদিসে বলা হয়েছে। তার মানে বসার উদ্দেশ্যে যদি না ওঠায়, এমনি উঠায়, কোনো ব্যক্তি আগে থেকে গিয়েছে, প্রথম কাতার আছে, তাকে বলছে উঠো, উঠো, মানে সে বসবে, সেজন্য না, তাহলে কি এটা করা যাবে? তা হাদিসের বাহ্যিক অর্থ থেকে এটা বোঝা যাচ্ছে যে করা যাবে, কারণ হাদিসে বসার জন্য ওঠা যাবে, কিন্তু এই হাদিস থেকে গভীরভাবে যদি দেখি, না, এটা এই হাদিস থেকে এটা বোঝা যায় না, এটাও বোঝা যায় না। কারণ হাদিসের যেটা মূল কারণ, মুখ্য কারণ হচ্ছে যে তাকে তার ফজিলতপূর্ণ জায়গা থেকে
বঞ্চিত যেন না করা হয়, কারণ সেটা তার অধিকার। তো যদি কেউ নিজে না বসার জন্য এমনি এমনি উঠিয়ে দেয়, তাহলে তো সেই কারণটাই পাওয়া যাচ্ছে যে তাকে তার ফজিলতপূর্ণ জায়গা থেকে বঞ্চিত করছে। আর এই এই কারণেই তো সেটা নিষেধ করা হয়েছে, এই কারণেই সেটা নিষেধ করা হয়েছে। তো এটাও জায়েজ নয়, এটাও জায়েজ নেই। কেউ যদি বলে যে না আমি নিজে বসার জন্য নয়, তাকে উঠিয়ে দিলাম, তো এটা জায়েজ নেই। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে অন্য কোনো কারণে, অন্য কারণে, যেমন ধরুন যে এমন লোক বসেছে যে সে বিশৃঙ্খলা করছে, ডিস্টার্ব করছে, নামাজে ব্যাঘাত বিঘ্ন ঘটাচ্ছে, তাহলে সেই কারণে তাকে উঠানো যাবে, সে কারণে তাকে বলা যাবে যে পিছিয়ে যাও, সে কারণে তাকে বলা যাবে মুছে যায়। পাগল চলে এসেছে, সে আগে থেকে এসেছে, হাদিস অনুযায়ী সে অবশ্য আগে থেকে এসেছে, তো অধিকার আছে, কিন্তু দেখা গেল যে সে সেখানে থাকলে আরো অন্যদের মুসাল্লিদের নামাজ খারাপ করবে সে, তো সেক্ষেত্রে তাকে পিছনে করা যায়, পিছনে করা যায়। জি। কিংবা এরকমটাও হতে পারে যে ধরুন একজন ব্যক্তি সে অতটা মানে জানে না, জ্ঞানী নয়, অতটা নামাজের বিধানও জানে না, আর সে একদম ইমামের পিছনে বসে গিয়েছে, সেখানে জায়গা, সেখানে বসে গিয়েছে। তো হাদিসে কি আছে? হাদিসে আছে যে ইমামের নিকটে তারা থাকবে যারা নামাজের আহকাম বিধানকে বেশি ভালো বুঝে, ইমামের কিছু ভুল হয়ে গেলে লোকমা দিতে পারবে, তারা থাকবে। তো ওই জায়গায় দেখা গেলে এমন একজন লোক যে অজ্ঞ, কিছুই জানে না, সে কিছু করতে পারবে না, তো সেক্ষেত্রে তাকে সরানো যায় ওখান থেকে, যে তুমি সাইডে হও, কারণ তাদের অধিকার যারা বেশি জানে, তো এটা এই ক্ষেত্রে করা যায়। কিন্তু এমনি এমনি উঠিয়ে সেখানে বসা, এমনি এমনি উঠিয়ে দেওয়া, এটা জায়েজ নয়। তো যদি কেউ এইভাবে চলে আসে ওই জায়গাতে, আর ধরেন জায়গা ফুল হয়ে আছে, তো হাদিসের যেটা হুকুম আছে শেষে যে ওয়ালাকিন তাফাসসাহু ওয়া তাওয়াসসাউ, তা এই অনুযায়ী মানে প্রশস্ত করে দেওয়া উচিত, বসার সুযোগ করে দেওয়া উচিত, কারণ এর বড় প্রতিদান আছে। আল্লাহ তাআলা সেই প্রতিদানের ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা কি বলেছেন যে আল্লাহ তাআলা ফলাফলে কি বলেছেন, ইয়াফসাহিল্লাহু লাকুম, তুমি যদি প্রশস্ত করো তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য প্রশস্ত করে দিবেন, তোমার জন্য কি করে দিবেন, প্রশস্ত করে দিবেন। আর এটা আল্লাহ তাআলার ওয়াদা। জি। আর এটা বরকত রয়েছে। তো এই হচ্ছে এই হাদিস। তারপরে হ্যাঁ, মানে এবারকার ধরেন ধরেন এখানে আরেকটি বিষয় আসতে পারে, মসজিদে নববীতে অনেকবার হয় এগুলো বিষয় আসে। যেমন ধরুন যে ঈদের নামাজে, ঈদের নামাজ পড়ার জন্য এরকমটা হয় যে সকালে ভোরের দিকে ফজরের পর সূর্য ওঠার পর নামাজ অনুষ্ঠিত হয়। তো সেখানে মাগরিব থেকে সব যেতে আরম্ভ করে, তার আগের দিন রাতে মাগরিব থেকে মানে জায়গা পাবে না ভিতরে, এই কারণে। তো এর মধ্যে তো পেশাব পায়খানা দরকার পড়বে, উজু করার দরকার পড়বে, আরো কিছু দরকার পড়তে পারে। তো এই জন্য যদি বের হয়ে আসে কেউ, তাহলে কি তার জায়গা, তার অধিকারটা চলে যায় না, সেই জায়গাতেই বুঝতে পাবে এটার বিষয়টা কি। তো এরকম প্রয়োজন এলে সে যে জায়গায় বসে থাকবে সে সেই অধিকার রাখে। আমাদের সমাজে এই সব আদবের অভাব। দেখবেন প্রথম কাতার আছে, দেখা গেল সেই উজু করার জন্য উজু ভেঙে গেছে, উজু করার জন্য বের হয়েছে, হুট করে পিছন থেকে একজন চলে গেল, আর সেই ব্যক্তি উজু করে চলে আসে, তাকে আর কিছু বলে না। আদব হচ্ছে যে না, আপনি বসেছিলেন ওখানে বসেন, আপনার অধিকার, আপনি তো প্রয়োজনে গেছেন। তো এটা একটা আদব, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদব শিক্ষা দিয়েছেন। এটা খেয়াল করা উচিত, কারণ এটা যে ব্যক্তি এসেছে সে তো এই আগ্রহে এসেছে যে আমি প্রথম কাতারে থাকবো, সেই ফজিলতটা পাবো। তো সে প্রয়োজনে, প্রাকৃতিক প্রয়োজনে গেছে, তো উচিত হবে যে তার জন্য ওই জায়গাটা রেখে দেওয়া। তো মসজিদে নববীতে এরকম হতো, তো পেশাব পায়খানা করতে যেত, তো কেউ কারো জায়গাতে বসতো না, তারপরেও অনেকেই বদমাশি করতো, অনেকেই বদমাশি করে এরকম। কিন্তু এটা উচিত নয়, এটা উচিত নয়। যে যেখানে বসে গিয়েছে তার ওটা অধিকার আছে। জি।
হাদিসে এটা হাদিস থেকে প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قام من مجلسه ثم رجع اليه فهو احق به, যে ব্যক্তি নিজের জায়গা থেকে উঠলো, কোনো কারণে উঠলো, ফের ওই জায়গায় ফিরে এলো 5 মিনিট 10 মিনিটে, যেমন কোনো প্রয়োজনে পেশাব পায়খানা করতে ফের আবার চলেন, ফাহুয়া আহাক্কু বিহি, তাহলে সে সেটার বেশি হক রাখে। আর যে বসে গেছে তার উচিত হবে সেখান থেকে সরে যাওয়া, তাকে জায়গা দিয়ে দেওয়া। জি, তো এখানে আরো কিছু বিষয় আছে যে ধরেন এই হুকুমটা কোথাকার জন্য, হুকুমটা যেখানে আম জায়গা, কোনো খাস জায়গা না, কারো বিশেষ জায়গা না, কারণ বিশেষ যার জায়গা হবে তার জন্য তো জায়েজ যে তাকে উঠে দেবে। যেমন ধরেন কারো জায়গাতে গিয়ে বসলো, সে হয়তো কোনো কারণে তাকে বসতে দিবে না, তার নিজস্ব জায়গা এটা, তো ওটা ওখানকার জন্য এই হুকুম না। আম জায়গায় যেমন মসজিদে, মাদ্রাসা, সকলে যেখানে আছে কিংবা কাজটা মুবাহ আছে, মানে মুস্তাহাব আছে, করতে গেলে নেকি আছে, সেইগুলো জায়গা ওখানে গিয়ে যদি এরকম হয় তাহলে এরকমটা বিষয়। আর এখানে আরেকটি বিষয়, ধরেন দুইজন ব্যক্তি একসাথে পৌঁছে গেছে একটা জায়গাতে নেওয়ার জন্য, প্রতিযোগিতা চলছে, কিংবা 3জন ব্যক্তি একসাথে পৌঁছে গেছে, তখন কি করবে, কেমন করে কাকে কোনটা অধিকার দেওয়া হবে, কারণ 3জন কিন্তু একসাথে পৌঁছেছে। তো ওই মুহূর্তে কি করবে, ওই মুহূর্তে লটারি করবে, ওরা করবে, ওরা বলতে লটারি করবে, যার নাম আসবে সে বসবে, যার নাম আসবে সে বসবে। আজানের ক্ষেত্রে অনেক সময় হয়, আমরা হয়তো আজানের ফজিলত বুঝি না, এই জন্য আমাদের এলাকায় আজানের আগ্রহটা কম, কিন্তু যারা এই ফজিলত বুঝে তারা ঠিক আজান দেওয়ার জন্য আগ্রহী হয় কিংবা দেওয়ার চেষ্টা করে। অনেক সময় এগুলো দেখা যায়, প্রতিযোগিতা হয়, দেখা গেল 2জন একসাথে চলে এসেছে, 3জন একসাথে চলেছে, আর 3জনে চায় যে আজান দেবে, তাহলে সে সময় কি করতে হবে, সে সময় কোরআ করতে হবে, লটারি করতে হবে। জি, তাহলে এগুলো আম জায়গায়, খাস জায়গায় এরকমটা বিষয় না। এখানে জায়েজ, এটা জায়েজ নয়, এই কারণটা কি জায়েজ এটা নয়, যে নিজেকে যেন অন্যের উপরে প্রাধান্য না দেয়, নিজেকে যেন অন্যের উপরে প্রাধান্য না দেয়। আয়াতে কি আছে, যে মুমিনদের বৈশিষ্ট্য কি, সাহাবীদের বৈশিষ্ট্য কি ছিল, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে তারা নিজের নফসের উপরে প্রাধান্য দিত, যদিও মানে তাদের এই হতো, তো মানে প্রাধান্য দিয়ে, এটা বৈশিষ্ট্য ছিল, তাদের বৈশিষ্ট্য ছিল। তাহলে আশা করি এই হাদিসের সাথে যেগুলো এই হাদিসের সাথে জড়িত বিষয়, সেগুলো আপনাদের নিকটে ক্লিয়ার হয়েছে। যদি কোনো বিষয় স্পষ্ট থাকে তাহলে অবশ্যই আপনারা পরবর্তীতে জিজ্ঞাসা করবেন। তারপরে যে হাদিস হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, وعن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أكل أحدكم طعاما فلا يمسح يده حتى يلعقها أو يلعقها متفق عليه। যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা আকালা আহাদুকুম তাআমান, যখন তোমাদের মধ্যে কেউ খাবার খাবে, ফালা ইয়ামসাহ ইয়াদাহু, তো সে হাতকে যেন না মুছে নেই, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সেই হাতের আঙুলগুলিকে কি করবে, চাটবে, কিংবা অন্য কাউকে চাটা করাবে, চাটতে বলবে, আমার হাতে আঙুলে খাবার লেগে আছে, চেটে নাও কিংবা এটাকে সাফ করে দাও। এখানে খাবার থেকে কোন খাবার উদ্দেশ্য, সর্বপ্রকারের খাবার উদ্দেশ্য নয়, বরং যে খাবারটা হাতে লেগে থাকে, যে খাবারটা হাতে লেগে থাকে সেই খাবার। আর যে খাবার শুকনো খাবার সেটা তো হাতে লাগবে না, যেমন খেজুর, এটা একটা খাবার, খেজুর তো হাতে লাগবে না, একটা একটা করে খাবে, খেজুর হাতে লাগার জিনিস নয়, মানে শুকনো যেটা খেজুর।
তো যেটা এরকম খাবার যেটা হাতে লেগে যাবে, ওই ক্ষেত্রে নিজে সেটাকে চেটে নেওয়া অথবা অন্য কাউকে চাটতে বলা। এখানে আল্লাহ নবী কি আদেশ দেন যে ফালা ইয়ামসায়াদাহু, সে নিজের হাতকে যেন না মুছে নেই। মোছা কয়েকভাবে হতে পারে, রুমাল দিয়ে অথবা কোনো কাপড় দিয়ে অথবা যে কোনো আহ, মানে মোছা যায় যে জিনিস দ্বারা সেই জিনিস দিয়ে এটা থেকে নিষেধ করেছেন, যাতে চেটে নেই, আঙুলগুলো চেটে নেই। আহ, মানে আঙুল পুরোপুরি যে খাবার লেগে আছে সেটা চেটে নেই, যাতে বাকি যে খাবারটা হাতে লেগে থাকে, আঙুলগুলিতে লেগে থাকে, সেটা যেন পেটে পৌঁছে যায়। কারণ সে জানে না যে কোন খাবারে বারাকা রয়েছে, কোন খাবারে বারাকা রয়েছে। হতে পারে আঙুলে যে খাবারগুলো আমরা যেমন ভাত খাই, তো ভাত যে কটাই ভাত লেগে থাকে, হতে পারে তাতেই সে বারাকা রয়েছে, তাতেই সে বারাকা রয়েছে। এই জন্য সেটা না মুছে চেটে নেবে, যেন সেটাও যেন পেটে চলে যায়। এবার বিষয়টি হচ্ছে এখানে যেটা দ্বিতীয় শব্দ, যে আও ইবনে কাহা আলা কাইলিকু, মানে অন্যকে চাটতে বলবে। এটা শুনে শুনে কেমন লাগছে না, তো অন্যকে চাটতে বলবে। তো দেখুন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এটা মোতাদ বলতে অভ্যাস ছিল মানুষের, যে খাবার খেলে অন্যের হাত চেটে নিত। এটা কোনো মানে ছিল না, কোনো সমস্যা ছিল না। কিন্তু বর্তমান সময়ে এটা একটু মানুষ অপছন্দ করবে, মানুষ অপছন্দ করবে। এটা আসলে অভ্যাসের উপরে নির্ভর করে, অভ্যাস নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছে, তো এটা এখানে খারাপের কোনো কারণ নেই। তবে অনেকে বলতে পারে এটা আদব শিষ্টাচারের বিরুদ্ধে, আদব মরুয়াতের বিরুদ্ধে। আমরা মরুয়াতের বিরুদ্ধে বলবো না, তবে আমাদের সমাজ যদি সাপোর্ট না করে, বলতে এই জিনিসটা মানে অপছন্দের এতে দেখে, তাহলে তার সামনে না করাটাই উচিত, যতক্ষণ না তাকে না বুঝাবে। উস্তাদ, আমি এখানে একটু কথা বলতে চাই। এক মিনিট দাঁড়ান। তো বিষয়টি হচ্ছে যে এই হাদিস, এই জন্য ওলামাগণ এটা বলেছেন যে এই হুকুমটা তার জন্য যে এটাকে কারাহাত কিংবা অপছন্দ করে না, অপছন্দ করে না তার জন্য, যে তাকে বলবে তুমি আমার আঙুলটা চেটে নাও কিংবা আঙুলটা তুমি সাফ করে নাও, বলতে পারে। কিন্তু যে অপছন্দ করে, যে এটাকে ভালো নজরে দেখে না, যে এটাকে মরুয়াতের খেলাফ মনে করে যে জায়গায়, তো সেখানে না বলাটাই ভালো হবে, সেখানে তাকে এটা না বলাটাই ভালো হবে। কিছু ওলামা এইভাবে বলেছেন, কিন্তু ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে না, আল্লাহ নবী যেখানে হুকুম আছে যে এটা খারাপের কোনো বিষয় নেই, অভ্যাস হলে এটা কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আর এটাকে ওই রকম নজরে দেখা উচিত নয়। তো এখানে যে খারাপ মনে করবেন, যেমন একজন মা যখন খাবার খাবে, তখন সে নিজের সন্তানকে বলতে পারে, কারণ সন্তান মায়ের হাতকে যদি সে মানে চেটে খায় আঙুলগুলো, তাহলে এতে সে খারাপ মনে করে না, বরং আলাদা একটা স্বাদ অনুভব করে। তো এতে কোনো সমস্যা নেই। আর মা বলতেই পারে সন্তানদেরকে, কারণ কোন খাবারে বারাকা আছে এটা তো জানে না। তো এই বারাকা যদি ছেলের পেটেই চলে যায়, তাহলে তো এটা তো চাই, প্রত্যেক মা চাই যে আমার ছেলের বারাকার খাবারটা তার এতে যোগ, তার বরকত হোক, এরকম বিষয়। কিংবা স্বামী স্ত্রীর বিষয়টি ঘটতে পারে, স্ত্রী স্বামীকে বলতে পারে, স্বামী স্ত্রীকে বলতে পারে, এরকম ভাবে যাদের কাছে একদম কোনো থাকে না, তাদেরকে বিষয়টি বলতে পারে, এতে কোনো সমস্যা নেই। এখানে এই হাদিস থেকে আরেকটি বিষয় যেটা বোঝা যাচ্ছে, সেটা কি, যে উচিত হবে হাত দিয়ে খাওয়া, হাত দিয়ে খাওয়া উত্তম। চামচ দিয়ে খাওয়ার থেকে হাত দিয়ে খাওয়া উত্তম। আল্লাহ নবী কি বলছেন, ফালা ইয়ামসাহ ইয়াদাহু, যে
সে যেন নিজের হাতকে না মুছে নেয়। তো সরাসরি কি হাত দিয়ে খাবে, হাত দিয়ে খাওয়াটা উত্তম হবে চামচের তুলনায়। কিন্তু চামচ দিয়ে খাওয়া কি জায়েজ, কেউ কি খেতে পারে? তো এখানে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বিস্তারিতভাবে বলেছেন যে যদি চামচ দিয়ে এই কারণে না খায়, মানে চামচ দিয়ে খাওয়াটাকে সে নিজের মানে বড়ত্ব ভাব দেখায়, কিংবা অহংকারের কারণে সে হাত দিয়ে খায় না, চামচের দ্বারা খায়, যে আমি আমি এত বড় মানুষ, হাত দিয়ে কেন খাবো, আমি চামচ দিয়ে খাবো। যদি এরকম বিষয় হয় তো কমসে কম এটা মাকরুহ হবে, অপছন্দনীয় হবে, এটা ঠিক হবে না, অপছন্দনীয় হবে। কিন্তু হারাম সরাসরি বলেননি, অপছন্দনীয় হবে আর কি। কিন্তু আসলে চামচ দিয়ে খেতে কোনো সমস্যা নেই, অন্যরা বলেছেন, আর এটাই সঠিক। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর একটি কথা আছে, সেই কথাকে সামনে রেখে অনেকেই এটাকে মাকরুহ বলেছেন, কিংবা তিনি যেমন বলেন যে আমি প্রত্যেকটা নব আমলকে অপছন্দ করি, নব আমলকে পছন্দ করি। তো চামচ দিয়ে খাওয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। তো যেহেতু এটা নব আমল, এই জন্য এই নব পদ্ধতি, এই জন্য এটাকে অপছন্দ, মানে এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই কথা বলেনি, মানে ওনার এই কথা থেকে মানুষ বলেছে যে তাহলে এটা ঠিক হবে না, অপছন্দনীয়। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনার বলার উদ্দেশ্য কি, ইবাদতে ইবাদতে প্রত্যেকটা নব আমলকে আমি অপছন্দ করি, মানে এখানে অপছন্দ বলতে হারাম মনে করি। সালাফগণ অনেক সময় কারাহাত এটা হারামের অর্থে ব্যবহার করে, যে আমি অপছন্দ করি মানে কি মনে করি, হারাম মনে করি, আমি কি মনে করি, হারাম মনে করি। তো যাই হোক, যদি অহংকারের কারণে এটা চামচ দিয়ে খাওয়া হয়, তাহলে এটা আমরা মাকরুহ, অপছন্দনীয় বলতে পারি। আর কারণবশত যদি হয় তাহলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যাই নেই। এমনি আমভাবে রাজে যা কোনো উত্তম মত অনুযায়ী জায়েজ, সমস্যা নেই। কিন্তু যে অবস্থাগুলো বলা হলো এটা খেয়াল রাখতে হবে। যেমন ধরেন হাতে আঘাত লেগে গেছে, তো ওই সময় চামচ দিয়ে খাওয়া যায়। যে হাত দিয়ে খেতে অসুবিধা হবে, তো চামচ দিয়ে যদি খেতে সুবিধা হয় তা খাওয়া যায়, এতে কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি মনে করে যে না গরম আছে এই জন্য আমি চামচ দিয়ে খাবো, তো গরম চামচ দিয়ে কেন খাবেন? বিষয়টি হচ্ছে যে আপনি গরম হলে হাত দিয়ে যেটা খাবেন সেটাই বেশি সহজ, আর আপনার জন্য সহজ। কারণ হাত দিয়ে যখন খাবেন, হাত দিয়ে উঠাতে উঠাতে আপনার কি হবে, মুখে নিয়ে যাওয়া পর্যন্ত সেটা অনেক ঠান্ডা হয়ে যায়। তো আর হাতে বরদাস্ত কম করে, কিন্তু মুখে গরমটা বেশি বরদাস্ত করে। ওই জন্য দেখবেন আমরা গরম চা খেয়ে নিই, গরম চা পান করে নিই, কিন্তু ওটা ফের আবার হাত দিয়ে স্পর্শ আমরা করতে পারবো না, মানে মুখটা গরম জিনিস বেশি সহ্য করে। ফলে আমরা খাবারকে একটু করে ওই আস্তে আমরা হাত দিয়ে খেতে পারি। তো যাই হোক, কেউ যদি চামচ দিয়ে খায় তো সমস্যা নেই। চামচ দিয়ে মানে হাত দিয়ে খাওয়াটা উত্তম কেন, মানে অনেক সময় উত্তম এই জন্য যে হাত আপনার নিজের হাত, আপনার হাত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আপনার উপরে ডিপেন্ড করে, আপনি নিজের হাতকে আপনার মতো রাখেন। কিন্তু যে চামচ দিয়ে খাবেন সে চামচটা কোথায় থাকে, কে ধৌত করে, হোটেলে গিয়ে খান, সেই হোটেলে কত মানুষ সেই চামচ দ্বারা খেয়েছে খায়, এটা একটা বিষয় থাকে। আর আপনার হাত আপনার কাছে, আপনি নিজের মতো এটা ব্যবহার করেন, হাত ধুয়ে নিলেন, হাত আপনার হাতের মতো হয়ে গেল। তো এই জন্য সর্বক্ষেত্রেই হাত দিয়ে খাওয়াটাই উত্তম, হাত দিয়ে খাওয়াটা উত্তম। আর এই হাদিস থেকে এটাও বোঝা যায় উপকারিতা, যে মানুষকে নম্র হতে হবে, মানুষকে নম্র হতে হবে। নম্রতার এটা লক্ষণ যে মানুষ বাকি খাবারটাও খেয়ে নেবে। যাদের অহংকার থাকে, যারা নিজেকে একটু বেশি কিছু মনে করে, বাকি খাবারটা আমি কেন খাবো, কি দরকার, আমার কাছে কি কমই আছে, এটা অহংকার, এটা অহংকার। তো এটা নম্রতার পরিচয় নেই। নম্রতার পরিচয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত, বাকি যেটা আছে সেটাও খেয়ে নিতে হবে। এই জন্য খাওয়ার সময় মনে রাখবেন যে যদি ভাত খাচ্ছেন,
যেহেতু আমরা সকলেই বেশিরভাগ প্রধান খাবার যেটা যারা ক্লাসে আছি আমরা যে ওই ভাত, তো ভাত খেতে খেতে ধরেন দুটো দানা পড়ে গেল, তো আপনি সেটাকে উঠিয়ে খান, জানেন না হতে পারে সেই দুটো দানাতেই বরকত রয়েছে। এই এই হাদিসকে উপরে আমল করুন। যদি পূর্বে থেকে আমল করে আসেন তো আলহামদুলিল্লাহ, খুব ভালো বিষয়। যদি আমল না করেন আজকে থেকে শুরু করুন। পড়ে গেল, একটু ধুলোবালি লাগলেও সম্ভব যদি হয় সেটাকে একটু পরিষ্কার করে খাওয়া তো খাবেন। আর এগুলো হচ্ছে যে আল্লাহ নবীকে, আল্লাহ নবীর সুন্নাহ আর যে একটা শ্রদ্ধা, আপনার মনের মধ্যে ভালোবাসা, এটার একটা বহিঃপ্রকাশ, একটা বহিঃপ্রকাশ। আল্লাহ নবী এমনটাই তিনি দিক নির্দেশনা দেয় যে খাবারকে তোমরা নষ্ট করো না, যদি খাবার পরে সেটাকে খাওয়া সম্ভব না হয় তো অবশ্যই তোমরা খাও, অবশ্যই খাও। আর এটা আমল করতে গেলে, এই আমল করতে গিয়ে আপনি প্রশান্তি অনুভব করবেন। আমল করে তো দেখুন, আপনি আমল করে আপনাকে নিজেকে ভালো লাগবে যে না, আমার দ্বারাই কোনো দানা নষ্ট হলো না, আমি সেটাকে খেলাম, হতে পারে তাতে সেই বারাকা রয়েছে, তাতেই সেই বারাকা রয়েছে। তো এই হচ্ছে বিষয়। আর এই হাদিসের উপকারিতা এরকম একটা মানে এটাও বোঝা যায় যে আহ আহ, যে হ্যাঁ, এখানে আর একটা বিষয়, ধরেন অঙ্গুলিকে চেটে চেটে খাওয়া। ধরেন আপনি 10 জন একসাথে খাচ্ছেন, 10 জনের মধ্যে 2-1 জন এরকম থাকতেই পারে যে এই সভ্যতাকে পছন্দ করেন, মানে অঙ্গুলি চেটে চেটে খাওয়া। তো ওই জায়গায় আপনি কি করবেন? আপনার করণীয় কি হবে? আপনার করণীয় ওই জায়গায় হবে যে আপনি ওই সময় ওইভাবে অঙ্গুলি চেটে খাবেন না। আপনি আগে তাকে শিক্ষা দিবেন, তাকে আপনি জানাবেন জি, যে আপনি শরীয়তের এটা দিক নির্দেশনা, শরীয়তের এটা হুকুম, শরীয়তের এটা গাইড, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। তাহলে এতে কি হবে? এতে কি হবে? সে আর মানে অপছন্দ করবে না। আর যদি আপনি না জানিয়ে করেন তাহলে ও মনে মনে একটা অন্যরকম ভাববে আর খাবে, তো একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হতে পারে। হাত চেটে খাওয়া এটা কি? হাত চেটে খাওয়া এটা মুস্তাহাব আমল, বড় নেকির ভালো বরকতপূর্ণ আমল এটা। আর হুম, আচ্ছা, যে কথাটা আপনাদেরকে বললাম একটু পূর্বে, যে যদি কেউ এটা অপছন্দ করে তাহলে আপনি ওইভাবে খাবেন না, মানে উনি চাটবেন না বারবার, মধ্যে আর কি, আহ, মধ্যে। আর যে হাদিসে যে উঙ্গলি চাটার কথা বলা হয়েছে এটা শেষে বলা হয়েছে, শেষে। আর মধ্যেও আপনি হাত মানে উঙ্গলি চেটে খেতে পারেন। তো এটা যদি অন্য কেউ অপছন্দ করে তাহলে আপনি বিরত থাকবেন ওই জায়গায়। কারণ একটা নীতিমালা আছে, দুরুল মাফাসিদ আউলা মিন জালবিল মাসালেহ, যে মাফসাদা, ক্ষতিকে দূর করা, ক্ষতিকে দূরীভূত করা, এটা বেশি উত্তম উপকারকে অর্জন করার তুলনায়। যখন দেখবেন যে এটা করে ক্ষতি আসে, আর ক্ষতি হবে কিন্তু লাভ আছে কোনটা, যে ওটা করলে আপনি দায়মুক্ত হবে, কেউ নেকি পাবেন, কিন্তু ক্ষতি আছে, তো ক্ষতিটাকে দূর করা বেশি উত্তম হবে। এই জন্য এই লক্ষ্যে আপনি করবেন না। জি, তো অন্য কাউকে আপনি নিজের আঙুলগুলোকে চাটতে বলতে পারেন, যদি সে পছন্দ করে, তার এটা অপছন্দের বিষয় না থাকে, কিংবা কোনো ক্ষতির কারণ না থাকে। তারপরে হাদিস হচ্ছে সালামের আদব ও তার বিধান সম্পৃক্ত বিষয়। এর আগেও সালাম সম্পর্কে আমরা অনেক বিষয় জেনেছিলাম। প্রথম হাদিসে যে এক মুসলিম আর এক মুসলিমের উপরে 6টি হক অধিকার, সেই হাদিসে। এই হাদিসটি কি? عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليسلم الصغير على الكبير والمار على القاعد والقليل على الكثير متفق عليه। সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ছোট বড়কে সালাম করবে, আর অতিক্রমকারী যারা বসে থাকবে তাদেরকে সালাম করবে, আর অল্প সংখ্যক বেশি সংখ্যককে সালাম করবে। তাহলে কে কাকে সালাম করবে এটার এখানে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তাহলে এখানে ছোট বড়কে সালাম করবে। তো এই ছোট বলতে কি, কোন দিক দিয়ে ছোট? ছোট বয়সে ছোট হবে, না সম্মানে শ্রদ্ধায় এতে ছোট, সে উদ্দেশ্য? কোন দিক দিয়ে ছোট এটা উদ্দেশ্য? এটা ছোট উদ্দেশ্য বয়সে, বাহ্যিক হাদিস থেকে বয়সে যদি ছোট হয় তাহলে সেই ছোট কাকে সালাম দেবে? বড়কে সালাম দেবে। কিন্তু এটাও হতে পারে যে সম্মানে ছোট, সম্মানে যদি ছোট হয় তো যে বড় সম্মানে তাকে সে সালাম দেবে। আর যদি দুটোই দেখা যায় ছোট, যে বয়সে ছোট আর সম্মানেও ছোট, তাহলে তো কোনো সমস্যা নেই, সেই আগে সালাম দেবে, কিংবা এরকম বিষয়। আর যে অতিক্রম করবে, সে যে বসে থাকবে তাকে সালাম দেবে, যে বসে থাকবে তাকে সালাম দেবে। আর কম বেশিকে সালাম দেবে। কম বলতে কি, যদি ধরেন তিনজন থাকে আর তার সম্মুখীনে চারজন আসে, তো তার সম্মুখীনে কয়জন থাকে? চারজন। তো কারা সালাম দেবে? যারা তিনজন আছে তারা, যারা তিনজন আছে তারা। কিন্তু বিষয়টা হচ্ছে, ধরুন যে যারা তিনজন আছে, চারজন আছে ধরেন, আর যারা তিনজন আছে ধরেন তিনজন আছেন আর এক জায়গায় চারজন আছে, আর চারজনই কিন্তু ছোট, চারজনই ছোট মানে বয়সে। এই তিনজনের থেকে, সকলে থেকে চারজনই বয়সে ছোট। যেমন তিনজন ধরেন, কেউ 30 বছরে, কেউ 40 বছরে, কেউ 50 বছরে। আর যে চারজন আছে আলাদা বেশি সংখ্যায়, তাদের বয়স কারো 7 বছর, কারো 10 বছর, কারো 12 বছর, কারো 15 বছর। তাহলে এই ক্ষেত্রে যেহেতু হাদিসে কি বলেছেন যে ছোট বড়কে সালাম করবে, ছোট বড়কে সালাম করবে, তো এখানে কারা সালাম করবে? এখানে কারা সালাম করবে? এখানে অল্প সংখ্যক বেশি সংখ্যককে সালাম করবে। তো এটার উপরেই প্রাধান্য দেওয়া হবে, কারণ ওই জায়গায় ছোট বড় কথা কিছু বলা হয়নি। আল্লাহ নবী কি বললেন যে ছোট মানে আল কালিল আলাল কাসির, আল কালিল আলাল কাসির মানে অল্প সংখ্যক বড় সংখ্যককে সালাম করবে। যেহেতু বড় যদি হয় তিনজন সব দিক দিয়ে, কিন্তু সংখ্যা কার বেশি? তাদের, যদিও বয়স তাদের কম হয়, তো সেক্ষেত্রে তারাই সালাম দিবে, তারাই সালাম দেবে। এখানে দেখেন যে এক একজনের যে কদর, অবস্থান, সেটা শরীয়ত খুব খেয়াল রেখেছে। কারণ মানে কে কি সালাম দিবে, কার জন্য বেশি উপযুক্ত হবে, শরীয়ত ঠিক মানে ওই দিক নির্দেশনা দিয়েছে। যে একজন যে হেঁটে যাবে সে সালাম কার দেবে? যে বসে থাকাকে। জি। তারপরে কি বলা হয়েছে হাদিসে, যে কম বেশিকে সালাম দিবে। তো এই হাদিসে অনেক কিছু বৈধতার বিষয় পাওয়া যায়। একটি হচ্ছে যে দুই জনের সাক্ষাতে সালাম দেওয়া বৈধ। যখনই দুইজনের সাক্ষাৎ হবে সালাম দেবে, এটার উপরে সকলের সম্মতি রয়েছে। আর এটা এক মুসলিম আর এক মুসলিমের হক অধিকার, এটা এক মুসলিম আর এক মুসলিমের হক অধিকার। তো এখানে যেটা বিষয় বললো যে ছোট সালাম করবে বড়কে, বয়সে যে ছোট হবে, সে বয়সে যদি বড় হয় তো সে ছোট বয়সে, ছোট যে বয়সে রয়েছে সে সালাম করবে কাকে? বড়কে, যে বয়সে বড়। আর যদি উভয়ে বয়সে বরাবর হয় তাহলে সম্মানের দিকে কে বড় ওটা দেখতে হবে, সম্মানের দিকে কে বড়। তাহলে ওই ছোট যে সম্মানে, সে বড় কে সালাম করবে যে সম্মানে।
যেমন ধরুন যে দুইজন ব্যক্তি, দুইজনেরই 30 বছর, দুইজনের 25 বছর, দুইজন সাক্ষাৎ করলো। এবার যেহেতু বয়সে তো দুজন বরাবর হয়ে যাচ্ছে, আল্লাহ নবী কি বলেন যে as-সাগীর আলাল কাবীর, ছোট বড়দেরকে সালাম করবে। এখানে দুইজন বরাবর হয়ে যাচ্ছে, তো এই ক্ষেত্রে কি করবে? তখন দেখা যাবে যে দুইজনের মধ্যে কে একটু সম্মানে বড়। দুইজনের মধ্যে দেখা গেল একজন আলেম আর একজন আলেম নয়, তাহলে যে আলেম নয় তাকে উচিত হবে সালাম দেওয়া, জি। কিংবা একজন অন্য দিক দিয়ে সম্মানিত আর একজন সম্মানিত নয়, ভারসাম্য ব্যক্তি নয়, তাহলে কে সালাম দেবে? যার সম্মান কম রয়েছে সে সালাম দেবে। তো ছোট সব দিক দিয়ে এটা উদ্দেশ্য, জি। তো এটা একটা নম্রতা পরিচয়। কিন্তু বিষয়টা হচ্ছে, ধরুন যে ছোট সালাম দিল না, তার মানে কি আর বড় সালাম দিবে না? না, ছোট যদি সালাম না দেয়, তার দেওয়া উচিত ছিল, তো বড় উচিত হবে সালাম দিয়ে দেওয়া। এটাই কয়েকদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই পদ্ধতি ছিল। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক সময় বাচ্চাদেরকে সালাম দিতেন, ছোট ছোট বাচ্চা। নবী, তার সম্মান কোথায়? তিনি কত বড় মহান ব্যক্তি, তারপরও বাচ্চাদেরকে সালাম দিতেন। বাচ্চাদেরকে কি করতেন? সালাম দিতেন। তো এরকমটা বিষয় নয় যে ছোটরা যদি সালাম না দেয় তাহলে বড়রা সালাম দিবে না, না। সালাম না দিলে বড়দেরকে সালাম দিয়ে দেওয়া উচিত। এতে লজ্জিত হবে, সে ভাববে যে সে তো আমার বড়, সম্মানে বড়, বয়সে বড়, সে সালাম দিচ্ছে, আমি কেন সালাম দিই? আমিও তো সালাম দিতে পারি। তাহলে সে আপনার দেখা দেখি শিখবে, সে আপনার দেখা দেখি শিখবে। তারপরে বিষয়টি যেটা হচ্ছে, কেন সে বড় সালাম দিয়ে যদি ছোট সালাম না দেয়? হাদিসে একটা হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ইয়ালতাকিয়ান ফায়ুরিদু হাদা ওয়া ইউরিদু হাদা ওয়া খায়রুহুমা আল্লাযী ইয়াবদাউ বিসসালাম। যে দুইজন আপসে সাক্ষাৎ করবে, এই একে অপেক্ষা করবে আর ওই একে অপেক্ষা করবে, ওয়া খায়রুহুমা আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, আর ওই দুইজনের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি যে সালাম দিয়ে শুরু করবে। সালাম যে সর্বপ্রথম দিবে সেই উত্তম আল্লাহর নিকটে। অনেক সময় অনেক মানুষ বলে, আমাদের এতেও চলে আসে, যে তাকে আমি সালাম করি, তো সে আমার জন্য নম্র হয়, তো আমি কেন নম্র হব? আমি কেন নম্র হব? তো এটা ঠিক নয়। কেউ যদি আপনাকে সালাম না করে, আপনি সালাম করেন। আপনি নম্র হচ্ছেন আসলে তার জন্য নয়, আপনি হকের কাছে নম্র হচ্ছেন। আপনি হকের কাছে নম্র হচ্ছেন, কারোর জন্য আপনি নম্র হন না। আপনি বুঝেছেন যে হক এটা, সত্য এটা, তার কাছে নত হচ্ছেন। তো এটাই উচিত, এটাই উচিত। তো উচিত হবে। আর এটা একটা সুবর্ণ সুযোগ, আল্লাহ তাআলার কাছে উত্তম হওয়া, আল্লাহর কাছে ভালো হওয়া একটা সুবর্ণ সুযোগ। সে আপনাকে সালাম করছেন না, তো আপনি আগে বেড়ে সালাম দিয়ে আপনি আল্লাহর কাছে উত্তম হয়ে যান, আপনি আল্লাহর কাছে উত্তম হয়ে যান। এই হাদিস থেকে আর একটা যে বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় বোঝা যাচ্ছে, দেখেন যে শরীয়তে এক একজনের অবস্থানের খুব রেয়ায়েত লক্ষ্য রেখেছেন। যার যেটা মর্যাদা সেটা শরীয়ত দিয়েছে এবং উদ্বুদ্ধ করেছে এর প্রতি। কেমন as-সাগীর আল-কাবীর, ছোট বড়কে সালাম করবে। হাদিসে আছে, অন্য হাদিসে আনজিলুন নাস মানাজিলাহুম, তোমরা মানুষকে তাদের মঞ্জিল, তাদের অবস্থা, তাদের যে মাকাম, সেই মাকাম দাও, সেই মাকামে তাদেরকে বসাও। এটা শরীয়তের শিক্ষা, শরীয়তের বার্তা, ইসলামের এটা বার্তা, যার যেটা হক অধিকার সেটা মানুষকে দেওয়া উচিত, সেটা মানুষকে কি করা উচিত? দেওয়া উচিত। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন। এখান থেকে আজকে ওই দার্স এতে করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ভালোভাবে বোঝার তৌফিক দান করে, আমাদের সকলে ইলমে আল্লাহ তাআলা বৃদ্ধি দান করেন, আমরা যেন সকলেই নাফে ইলম, উপকারী জ্ঞান অর্জন করতে পারি। এর তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দেন।
ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।